হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের ৮১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামরিক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সহ ১৯ জনের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এই বিষয়ে থাকছে এখনকার টিবিএস নিউজ আপডেটসে, সাথে আছি আমি মোহনা হোসেন। তারিক সিদ্দিক ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মহিবুল হক এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান এম মফিদুর রহমান। ২৭ জানুয়ারি দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন এই তথ্য জানান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইনস্টলেন্স এবং রাডার প্রকল্পের মাধ্যমে তারিক সিদ্দিকের বিরুদ্ধে ২০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি বলেন, তারিক সিদ্দিক তার ঘনিষ্ঠ সহযোগী অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আনাম, সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ মহিবুল হক ও জনেন্দ্রনাথ সরকারকে প্রভাবিত করে এই প্রকল্প হাতে নেয়। তারা আর্থিকভাবে লাভবান হতে G2G ভিত্তিতে ফ্রেঞ্চ কোম্পানি থালেস LAS কে এই কাজ দেন। এই সঙ্গে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে সহযোগী বানিয়ে কাজের সঙ্গে যুক্ত করা হয়। এছাড়া বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের ২৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ১০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি করেছেন দুদকের উপপরিচালক সালাউদ্দিন। দুদকের অনুসন্ধানের কথা জানিয়ে মামলায় বলা হয়, ১৩,০০০ কোটি টাকার প্রাক্কলন প্রকল্পে অর্থের পরিমাণ বৃদ্ধি করে ২১,০০০ কোটি টাকা করা হয়। এই প্রকল্প থেকে ক্রয় সংক্রান্ত বিধিবিধান লঙ্ঘন করে ১২টি বোর্ডিং ব্রিজের কাজ সহ বিভিন্ন কাজে নিজেদের পছন্দের ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করে বেআইনিভাবে স্থানীয় এজেন্ট অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেডকে উক্ত কাজে সম্পৃক্ত করা হয়। এই মামলায় তারিক সিদ্দিক সহ ১০ জনকে আসামি করা হয়। এছাড়া সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণ প্রকল্প থেকে ২১২ কোটি টাকা এবং কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল নির্মাণ ও রানওয়ে উন্নয়ন প্রকল্প থেকে ১৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। এই ছিল এখনকার টিবিএস নিউজ আপডেটসে। নিয়মিত সংবাদ আপডেটের জন্য টিবিএস এর সাথেই থাকুন।